নির্বাচন বিঘ্ন ঘটে, আমরা আমাদের সপরিবার নিয়ে প্রয়োজন হলে রাস্তায় নামবো, তারপর আমাদের দাবি বাস্তবায়ন করব। কারণ আমাদের পেটে ভাত নাই, আমাদের ছেলে সন্তানদেরকে আমরা ঠিক মতো পরিচর্যা করতে পারি না, তাই আমাদের বসে থাকার কোনো সুযোগ নাই, আর বিলম্ব করার কোনো সুযোগ নাই। তাই আমি আমাদের এই জাতীয় নেতৃবৃন্দর কাছে অনুরোধ করব, এমন কর্মসূচিতে আমরা পদ্ম স্কিমের বিরুদ্ধে আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন প্রায় 1 মাসের মতো ধর্মঘট পালন করেছিলাম। তখন ফাসিস্ট সরকার বিদায়ের এক মুহূর্তে এই পদ্ম স্কিম বাতিল করতে বাধ্য হয়েছিল। বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী প্রতি 5 বছর পর পর মজুরি নির্ধারণের কথা। শ্রম আইন অনুযায়ী প্রতি 5 বছর পর পর মজুরি পুনর্নির্ধারণ করার কথা। 2026 সাল, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সাল। সেই হিসেবে বাংলাদেশের বয়স এখন 55 বছর। সরকারি আইন অনুযায়ী 11তম আজকে পে স্কেল ঘোষণা করার কথা ছিল, কিন্তু এখনো আপনারা পড়ে আছেন 8মে, আপনারা দাবি করছেন 9মে। তার মানে আপনাদের বেতন হচ্ছে এখন 8। আপনাদের হওয়ার কথা ছিল 11, আপনারা দাবি করতেন 12। তাহলে কত দিক থেকে পিছিয়ে আছে? বাংলাদেশ সরকার সর্বশেষ তাদের জিডিপি ঘোষণা করলো। সেই অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়ালো $2,820। এটাকে যদি টাকায় পরিণত করি তাহলে একজন মানুষের মাথাপিছু আয় দাঁড়ায় 28,600 টাকা। সেটা আপনার বাচ্চারও আয়, সেটা সেইটা আপনার বাবার যেমন আছে, আপনার সন্তানের আয় আছে, তার উপর নির্ভরশীল আপনার স্ত্রীর আয়টাও এই। তাহলে 4জন সদস্যের একটা পরিবারের